নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। শিশু স্বাস্থ্য মাথায় রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নয়া মেনু। মিড ডে মিলে পরিবর্তন আনতে চলেছে সরকার। বারে বারে প্রশ্নের মুখে পড়েছে সরকারি স্কুলগুলোতে পরিবেশিত মিড ডে মিল কিংবা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিবেশিত খাবারের মান নিয়ে। কখনো খাবারে মরা সাপ, কখনো মরা ইঁদুর, আবার কখনো টিকটিকি। আর সেই সমস্ত নিম্নমানের অস্বাস্থ্যকর খাবার খেয়ে হাসপাতালে ছুটতে হচ্ছে খুদে পড়ুয়াদের। তবে এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়ে নয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে যোগী সরকার। রাজ্য সরকার সম্প্রতি একটি নির্দেশ জারি করেছে, যাতে বলা হয়েছে মিড ডে মিল প্রকল্পের অধীনে শিশুদের শুধুমাত্র গরম খাবার পরিবেশন, ঠান্ডা খাবার শিশুদের পাতে দেওয়া চলছে না। এ প্রসঙ্গে একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার স্কুলগুলিতে শিশুদের মিড ডে মিল হিসেবে যে খাবার পরিবেশন করা হয় সেই একই খাবারই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশুদের পরিবেশন করা হয়। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পরিবেশিত খাবারের মান সুনিশ্চিত করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার শিশুদের দুপুরের খাওয়ার জন্য একটি অভিন্ন মেনুর পরিকল্পনা করেছে, যাতে বাজরা, মরশুমি সবজি, ফল এবং সোয়াবিন অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশু স্বাস্থ্য মাথায় রেখেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য এই নয়া মেনু থাকছে সোয়াবিন, মরশুমি সবজি। ঘোষণা যোগী সরকারের। তাহলে উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বাচ্চাদের মিড ডে মিলের খাবারে পরিবর্তন আনতে চলেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।